মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। যুদ্ধের মাত্র পঞ্চম দিনেই বদলে গেছে পৃথিবীর ভূ রাজনীতি। ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরান শুরু করেছে তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রতিশোধ, অপারেশন অনেস্ট প্রমিস 4। মাত্র কয়েক ঘন্টায় ধ্বংস হয়ে গেছে আমেরিকার শত শত কোটি ডলারের সামরিক সরঞ্জাম। আমেরিকা কি তবে মধ্যপ্রাচ্যে তার নিয়ন্ত্রণ হারাচ্ছে, নাকি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে ইসরায়েলি এআই খামেনিকে খুঁজে বের করলো এবং ইরান কিভাবে মাত্র এক সপ্তাহে আমেরিকার $2 বিলিয়ন ক্ষতি করলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যুদ্ধের আসল রূপ এখনো আড়ালে। খামেনি হত্যার জবাবে ইরান চুপ করে থাকেনি, আর এই হামলায় মার্কিন সামরিক বাহিনীর যে ক্ষতি হয়েছে তা অকল্পনীয়। $1.1 বিলিয়ন রাডার ধ্বংস। কাতারের আল উদে বিমান ঘাঁটিতে থাকা আমেরিকার সবচেয়ে দামি আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেমটি এখন ধ্বংসস্তূপ। কাতার সরকার এই ক্ষতির কথা নিশ্চিত করেছে। $500 মিলিয়ন থার্ড রাডার। সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস শিল্পনগরীতে মোতায়েন করা আমেরিকার গর্ব থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার রাডারটিও ইরান গুড়িয়ে দিয়েছে। $282 মিলিয়ন যুদ্ধ বিমান। কুয়েতের আকাশে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে ধ্বংস হয়েছে 3টি F-15 স্ট্রাইকিং ঈগল। আসলে ভুল বোঝাবুঝি না, এগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতেই ভূপাতিত হয়েছে। নৌবহরে আঘাত। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং ইরাকের এরবিল ঘাঁটিতেও ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে মাত্র কয়েকদিনে আমেরিকার প্রায় $1.902 বিলিয়ন সামরিক সম্পদ ছাই হয়ে গেছে, যা আধুনিক যুদ্ধের ইতিহাসে আমেরিকার জন্য এক বিশাল ধাক্কা। যুদ্ধের পঞ্চম দিনে এসে ইরানি সেনাবাহিনী তাদের সামরিক শক্তির চরম বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বুধবার সকালে অপারেশন অনেস্ট প্রমিস 4 এর 17তম ধাপ হিসেবে তারা আমেরিকার ও ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুগুলোতে একযোগে 40টিরও বেশি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা পূর্ব পরিকল্পিত এবং শত্রুপক্ষের সামরিক সক্ষমতাকে গুড়িয়ে দেওয়ার জন্য এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। এই ভয়াবহ হামলায় পুরো অঞ্চল এখন এক মহাপ্রলয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি সেকেন্ড নতুন কোনো রক্তক্ষয়ী সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। ক্ষেপণাস্ত্রের এই গগন বিদারী গর্জনে কেবল সামরিক ছাউনি নয়, বরং ভূ রাজনৈতিক স্থিতিশীলতাও আজ চরম ঝুঁকির মুখে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলো রাতের আকাশকে দিনের মতো আলোকিত করে দিয়েছিল। যদিও মার্কিন ও ইসরায়েলি পক্ষ থেকে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি, কখনো হবেও না, পূর্বে কখনো হয়নি। তবে ধারণা করা হচ্ছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে বেশ কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়েছে। বেশ কিছু না, অনেক ক্ষেপণাস্ত্র। 2-1টা ইন্টারসেপ্ট হয়েছে, বাকি সবগুলা আঘাত হেনেছে একদম নির্দিষ্ট জায়গা মতো পিন পয়েন্টে। বিশেষ করে তেল আবিব ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর চারপাশে সতর্ক সংকেত জারি করা হয়েছে। কোনো লাভ নেই, ততক্ষণে সব শেষ। ইরানের এই 17তম ঢেউ প্রমাণ করে যে তারা কেবল রক্ষণাত্মক অবস্থানে নেই, বরং আক্রমণাত্মক কৌশলে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে বদ্ধপরিকর। এই পাল্টাপাল্টি হামলা বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার জন্য এক অশনি সংকেত। বিশ্লেষকদের মতে ইরান যেভাবে সরাসরি মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুকে টার্গেট করছে, তাতে খুব শীঘ্রই এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে এবং চলে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। পেন্টাগন ইতিমধ্যে তাদের অতিরিক্ত সৈন্য মোতায়েনের ইঙ্গিত দিয়েছে এবং ইসরায়েলি মন্ত্রিসভার চরম প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কূটনীতির চেয়ে কামানের গোলার ভাষা এখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। কামান বললে ভুল হবে, ক্ষেপণাস্ত্র, ড্রোনের হামলা। ইরান প্রমাণ করে দিয়েছে যে আধুনিক যুদ্ধ কেবল মিসাইল বা ড্রোনের লড়াই নয়, বরং এটি বৈশ্বিক অর্থনীতির নিয়ন্ত্রণ দখলের লড়াই। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইরান কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। ফলে বিশ্ববাজারে
এলএনজি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং ইউরোপের বাজারে গ্যাসের দাম রাতারাতি 100% বৃদ্ধি পেয়েছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে তাদের উপর আঘাত এলে তার মূল্য পুরো বিশ্বকে চোকাতে হবে। ইউক্রেন যুদ্ধের পর ইউরোপ যখন জ্বালানি সংকটে ঢুকছিল, তখন মধ্যপ্রাচ্যের এই সংঘাত তাদের কফিনের শেষ পেরেক ঠুকে দিয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কার চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপ এখন গভীর অন্ধকারে নিমজ্জিত হওয়ার পথে। ইরানের এই পদক্ষেপ মূলত পশ্চিমা বিশ্বকে একটি কড়া বার্তা, মধ্যপ্রাচ্যে রক্তপাত ঘটিয়ে পাশ্চাত্যের আরামদায়ক শীতকাল উপভোগ করা আর সম্ভব নয়। রণাঙ্গনে ইরানের সেনাবাহিনী তাদের সক্ষমতার চরম বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তারা কেবল মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়েনি, বরং ইসরায়েলের গর্ব হারমিস ড্রোনগুলোকে প্রায় অক্ষত অবস্থায় ভূপাতিত করে তাদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এখানে চীন এবং রাশিয়া এই প্রযুক্তি তাদের দিয়েছে ইরানকে, ইরান তাদের টেকনোলজিকে আরও উন্নত করেছে। $10 মিলিয়ন মূল্যের প্রতিটি ড্রোন ধ্বংস হওয়া এবং লেরিস্তান প্রদেশে হারমিস 900 জব্দ করার ঘটনা প্রমাণ করে যে ইরানের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো আধুনিক আক্রমণ নস্যাৎ করতে সক্ষম। অপারেশন অনেস্ট প্রমিস 4 এর আওতায় ইরান দেখিয়ে দিয়েছে যে তারা এককভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক আধিপত্য গুঁড়িয়ে দিতে পারে। প্রায় $2 মিলিয়ন মূল্যের মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস হওয়া আমেরিকার জন্য একটি ঐতিহাসিক পরাজয়। তেহরানের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে এটি কেবল শুরু। যতক্ষণ পর্যন্ত আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘিত হবে ততক্ষণ পর্যন্ত মার্কিন ঘাঁটি ও কূটনৈতিক মিশনগুলো ইরানের খেমিকাজের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের লক্ষ্যবস্তু হয়ে থাকবে। ইরানের দাবি অনুযায়ী তারা গত 24 ঘন্টায় 3টি এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 35টি ড্রোন ধ্বংস করেছে। এটি প্রমাণ করে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। গত শনিবার বিশ্ব অবাক হয়ে দেখল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও আমেরিকার CIA এক অভাবনীয় অপারেশন এপিক ফিউরি। কিন্তু তারা খামেনির মতো সুরক্ষিত ব্যক্তিকেও খুঁজে পেল কিভাবে? রিপোর্ট বলছে ইসরায়েল গত 10 বছর ধরে তেহরানের ট্রাফিক ক্যামেরাগুলো হ্যাক করে আসছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে তারা খামেনির চলাচলের প্রতিটি সেকেন্ড পর্যবেক্ষণ করেছে। 30টি শক্তিশালী বোমা যখন খামেনির কম্পাউন্ডে আঘাত হানে তখন সেখানে উপস্থিত ছিলেন ইরান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি অনুমোদন হওয়া এই হামলা ইরানকে এক চরম প্রতিশোধের পথে ঠেলে দিয়েছে। সেটা দিন দিন উপলব্ধি করছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। বন্ধুরা, দৃশ্যপট এখন পরিষ্কার। যারা ভেবেছিলেন খামেনিকে হারিয়ে ইরান দিশেহারা পড়বে, তাদের সেই ধারণা ভুল প্রমাণ করেছে তেহরানের এই বিধ্বংসী পাল্টা হামলা। এটি কেবল একটি প্রতিশোধ নয়, বরং এটি মার্কিন ও ইসরায়েলি দম্ভের পতন। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং দাবি মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেমগুলো যখন খামেনি স্মরণে ছোড়া ইরানি ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়, তখন বুঝতে হবে যুদ্ধের ময়দান এখন ইরানের দখলে। ইরান আজ প্রমাণ করেছে তারা কেবল প্রথাগত শক্তিতে নয়, বরং সাইবার এবং ড্রোন প্রযুক্তিতেও বিশ্ব সেরাদের সমান্তরাল। $2 বিলিয়ন মার্কিন সরঞ্জাম ধ্বংস হওয়া তো কেবল শুরু। আসল আতঙ্ক লুকিয়ে আছে হরমুজ প্রণালীর সেই শান্ত জলরাশিতে, যা ইরান চাইলে মুহূর্তে বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। ইউরোপ আজ কাঁপছে গ্যাসের অভাবে, আর পেন্টাগন ব্যস্ত তাদের ক্ষয়ক্ষতির হিসাব লুকাতে। পশ্চিমা মিডিয়ায় যাই বলুক না কেন, মধ্যপ্রাচ্যের মাটির আসল হুকুমত এখন কাদের হাতে তা অপারেশন অনেস্ট প্রমিস 4 চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমেরিকা কি পারবে এই আগুনে লেলিহান শিখা নেভাতে, নাকি ইরানই হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের একক আধিপত্য? আপনার কি মনে হয় ইরানের এই দুঃসাহসিক জবাব কি পারবে মুসলিম বিশ্বের হারানো গৌরব ফিরিয়ে আনতে, নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় কোনো মহাপ্রলয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর এই বিশেষ প্রতিবেদনের পরবর্তী আপডেট সবার আগে পেতে খবর সংযোগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজ অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।